দিতে পাইরা খুশি না বেজার? খুশি। আমার মুসলমানেরা, নবী আমার, আমি দৌড়াইয়া মসজিদের নববীর সামনে গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান হযরত ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে, আর ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিতেছে। আমি ফাতেমা জানি রে, আমার আব্বা জান আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কাজ করেন না। আমি ফাতেমা জানি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মায়ের নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী জবাব দেয়, ফাতেমা, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকবো না। আমার ইমাম হাসান যখন কথা পাইলে মাগো কয়া আল্লাহ গো কয়া চিৎকার দেয়। ইমাম হাসান যখন ওই জায়গার মধ্যে বিষক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করছে, ওই পাথরের গুড়া গুড়া যখন ওনার কলিজা বরাবর যায় পড়ছে, ইমাম হাসান না 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 কয়া তিনবার চিৎকারি দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ইমাম হুসাইন পার্শ্ববর্তী একটা মারলে পুরো 14 গোষ্ঠী লাঠি লিয়ে যায়। আমরা একজনের গায়ে যদি ছটপনা মারে, থাপ্পড় মারে বা গালি দেয়, তার পুরো ফ্যামিলির মানুষ হয়ে তার মার লেগে। ইমাম হাসানকে এটা বলেন একজন আশিকিটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো যাও না রে চলিয়া, আরে 70,000 ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার, বাইরে আমার সোনার চন্দ্রমণি। হায়রে নবীজি যাই জায়গায় বলছে আল হাসানু, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না রে, এই নামাজ তোমার কাজে লাগবে না, এই নামাজ দিয়া কবরে বাঁচবা না, এই নামাজ দিয়া রোজ হাসরে বাঁচতে পারবা না, কারণ নামাজও পড়ছো নবীর পরিবারে আঘাত করছো। হায়রে ইমাম হাসানের শাহাদাতের সময় ডাক দিয়া কই, বড় ভাই ইমাম হুসাইন, ছোট ভাই ইমাম হুসাইন, আপনি যদি আরেকবার যাইতে মন চায়, হুজুর কেন কেন মন চায় জানো? ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে, শুধু আরাম লাগে, শুধু ভালো লাগে। মদিনা শরীফের বাবু নবীর রওজার সামনে আসবে, নবীর জন্য হাহাকার